এই বছর বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় অর্জন ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়ানডে ফরম্যাটে প্রত্যাশিত সাফল্য না পেলেও বাকি দুই ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স ছিল নজরকাড়া। বিশেষ করে টি-20 সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে অনন্য এক সাফল্য পেয়েছে টাইগাররা। দলের এই সাফল্য শুধু সিরিজ জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ব্যক্তিগত পারফরমেন্সে অসাধারণ অবদান রাখায় আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতির ছাপ পড়ল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেখ মেহেদী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান তারকা। 3 ম্যাচের টি-20 সিরিজে 8 উইকেট নিয়ে 13 ধাপ এগিয়ে আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা 10-এ অবস্থান করে নিয়েছেন তিনি। 636 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে উঠে আসায় ডানহাতি অফ স্পিনার 2021 সালের পর প্রথমবারের মতো শীর্ষ 10-এ জায়গা পেলেন। তার দুর্দান্ত বোলিং পারফরমেন্স, বিশেষ করে প্রথম ম্যাচে 13 রানের বিনিময়ে 4 উইকেট এবং দ্বিতীয় ম্যাচে 20 রানে 2 উইকেট নেওয়া ছিল উল্লেখযোগ্য। শেখ মেহেদী ছাড়াও বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও এই সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। 7 ধাপ এগিয়ে 630 রেটিং পয়েন্ট নিয়ে 11তম স্থানে উঠে এসেছেন তিনি। তাসকিনের জন্য এটি তার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং। টি-20 সিরিজে 7 উইকেট নিয়ে এই পেসারও তার অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেন ওই সিরিজে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন। তিনি 21 ধাপ এগিয়ে 17 নম্বরে উঠেছেন, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। চলতি বছরে তিনি টি-20তে উইকেট নিয়েছেন 35টি, যা এক বছরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। ধারাবাহিক পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজেও ধরে রাখেন রিশাদ। টি-20 সিরিজের 3 ম্যাচে নেন 6টি উইকেট। দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসানও ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন। 23 ধাপ এগিয়ে হাসানের অবস্থান এখন 24 নম্বরে। অন্যদিকে 16 ধাপ এগিয়ে তানজিম উঠেছেন 45 নম্বরে। বোলিং সাফল্যের পাশাপাশি ব্যাটিং বিভাগেও কিছু বিশেষ পারফরমেন্স নজরে এসেছে, বিশেষ করে ডানহাতি ব্যাটার জাকের আলী অনেক। তৃতীয় টি-20তে অপরাজিত 72 রান করার পর 85 ধাপ এগিয়ে 87 নম্বরে উঠে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাংলাদেশ ক্রিকেটে এই নতুন র্যাঙ্কিংয়ের উত্থান দলটির সামগ্রিক উন্নতির প্রতিফলন। শুধু বোলিং নয়, ব্যাটিং বিভাগেও টাইগাররা দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে। আবু তালহা, অন ফিল্ড।